অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে দেখাবো পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। আপনি যদি পিএম কিষাণের ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা, কিংবা অ্যাপ্রুভ হলেও আপনি টাকা পেতে পেতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কি জন্য আপনার টাকাটি ঢুকছে না, সেই সমস্ত সবই এই ভিডিওতে আজকে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। গুগলে এসে লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনার পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি এখানে শো করবে। পিএম কিষাণ সম্মান নিধি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে ডান দিকে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, স্ট্যাটাস দেখতে গেলে রেজিস্ট্রেশন নাম্বারের দরকার হয়। আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার আপনার যদি জানা থাকে, তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি, স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন। আর যদি না জানা থাকে, তাহলে ডান দিকে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন। নো ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন আছে, একটা মোবাইল নাম্বার, একটা আধার নাম্বার। তো আপনি মোবাইল নাম্বারতেও রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারবেন, বা আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে নিতে পারবেন। তো চলুন আমি আধার কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করি। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি লিখছি, এবং আধার নাম্বার দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি এখানে ঠিকঠাক ভাবে লিখবেন। লেখার পরে ডান দিকে গেট মোবাইল ওটিপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, এবং ওটিপিটি এখানে বসাতে হবে। তো মোবাইল থেকে ওটিপিটি নিয়ে আপনি এখানে বসাবেন। এখানে বসানোর পরে ডান দিকে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস। এই গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনার যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাঁদিকে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডান দিকে আপনার নাম। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়েই আমরা এখন পিএম কিষাণের স্ট্যাটাসটা দেখতে পাবো। তো চলুন পিএম কিষাণের স্ট্যাটাসটা দেখে নিই। তো আমরা আবার সেই প্রথম পেজে চলে আসলাম, নো ইওর স্ট্যাটাস। এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবো এবং ডান দিকে ক্যাপচা কোডটি দেবো। ক্যাপচা কোডটি দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন গেট ওটিপি। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ফোন নাম্বার ওটিপি যাবে। নিচে দেখতে পাচ্ছেন দেয়া আছে, শেষে দুটো সংখ্যা দেয়া আছে, ওই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন। আমি ওটিপিটি বসাচ্ছি। ওটা তো ডান দিকে দেখতে পাচ্ছেন গেট ডাটা। গেট ডাটাতে ক্লিক করবেন। গেট ডাটাতে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম, ঠিকানা সবকিছু শো করবে। তো সবই দেখতে পাচ্ছেন এখানে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ল্যান্ড শিডিং এ ইয়েস থাকবে। তার ডান দিকে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি তে ইয়েস থাকবে, এবং তার নিচে যে আধার ব্যাংক অ্যাকাউন্ট শিডিং স্ট্যাটাস, এটাও ইয়েস থাকবে। তো এই তিনটে আপনার যদি টিক চিহ্ন থাকে এবং তিনটে যদি ইয়েস থাকে, তবেই মনে করবেন আপনি পিএম কিষাণের টাকাটি পাবেন। আর এই তিনটের ভিতরে যদি কোনোটা ক্রস থাকে, তো সেটা আপনাকে সংশোধন করতে হবে। তো বন্ধুরা, আধার ব্যাংক অ্যাকাউন্ট শিডিং মানে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন, এটি আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন পরের স্টেপ দেখে নিই। তো নিচে ঠিকই লেখা আছে, তার মানে হলো আপনার এখন 3 নম্বর কিস্তিটা দেবে। তো আপনি জবে থেকে পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করেছেন, তারপর থেকে আপনি এটা দিয়ে 3টে কিস্তি আপনি পাবেন। তো আপনি যদি মনে করেন এখান থেকে আপনার আগের কিস্তিগুলো দেখবেন, এখান থেকে ক্লিক করে আপনি এর আগে 2 নম্বর কিস্তি বা 1 নম্বর কিস্তি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি কোন অ্যাকাউন্টে টাকাটি পেয়েছেন, কত তারিখে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে, আপনার অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখে আপনাদের যদি কিছু জানার থাকে, তো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন।